আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সিঙ্গাড়া বানাবো। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, সামান্য একটু নুন, অল্প একটু রিফাইন তেল, সবগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। উপর থেকে একটু কালো জিরে দিয়ে দেব আর অল্প একটু তেল দিয়ে ডোটাকে মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। সিঙ্গাড়ার পুর বানানোর জন্য এখানে আমি দুখানা আলু কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, অল্প একটু বাদাম আর ধনেপাতা কুচি। প্যানে সামান্য একটু তেল নিয়ে নিলাম বাদামগুলোকে ভাজার জন্য। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একই তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেব। সামান্য একটু গোটা জিরে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, আলুগুলো দিয়ে দেব। স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে জিরে মরিচের গুঁড়ো, একটুখানি চাট মশলা আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে আলুর সঙ্গে ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব, যাতে মশলাটা ধরে না লাগে। এবার পানি দিয়ে দিচ্ছি আলুটা গলানোর জন্য। 5 মিনিটের মতো ঢাকনাটা বন্ধ করে রাখব। আলু গলে গেছে, উপর থেকে বাদাম আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পুরটা আমাদের রেডি। এদিকে আমি একটা ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিটাকে আমি একটু লম্বা শেপে বেলে নেব। এইভাবে লম্বা শেপে। এইবারে মাঝখান থেকে এটাকে আমি 2 টুকরো করে নেব। তারপরে 1 টুকরো হাতে নিয়ে আমি দেখাচ্ছি কিভাবে, দেখতে থাকো। অল্প একটু পানি নিয়ে কানাগুলোতে লাগিয়ে দিচ্ছি, দেখো। এদিক থেকে কোনাটাকে উল্টে নিয়ে হালকা চেপে দেব, দিয়ে তারপর আবার এদিক থেকে নিয়ে হালকা হাতে একটা পানের খিলি মতো বানিয়ে নেব। নিয়ে ওর ভেতরে পুরটাকে আমি ভরে দেব। পুরটা হালকা হাতে একটু চাপতে থাকবে, যাতে নিচের দিকটায় চলে যায়। এরপর দোকানে যেমন একটা মাঝখানে ভাঁজ দেয়, ওইভাবে ভাঁজ দিয়ে নেব। নিয়ে আবার একটু পানি চারিদিকটা লাগিয়ে নিয়ে আর এটাকে চেপে দেব হালকা হাতে। দেখো, বানানোর পর ঠিক এরকম হয়েছে। এদিকে আগে থেকে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম, আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। সন্ধ্যার নাস্তা হিসাবে খুবই অল্প সময় লাগে এই সিঙ্গাড়াগুলো বানাতে। বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার আর একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।